ম্যাচের আগেই সমীকরণ ছিল স্পষ্ট। বিশ্বকাপের টিকিট কনফার্ম করতে জিততে হবে ব্রাজিলের বিপক্ষে। ডু অর ডাই ম্যাচে বলিভিয়ার চেষ্টার তাই কোনো ত্রুটি ছিল না, যার ফলও তারা পেয়েছে হাতে নাতে। সেলেসাওদের হারিয়ে জায়গা করেছে বিশ্বকাপে। আর এই জায়গাতেই ম্যাচের পরে আপত্তি তুলেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট সামির শাউদ। তার দাবি, এ ম্যাচে সেলেসাওদের হারাতে রীতিমতো নোংরা সব কৌশলের আশ্রয় নিয়েছে বলিভিয়া। খেলা শুরুর আগেই বোঝা গিয়েছিল এ ম্যাচটা সহজ হবে না ব্রাজিলের জন্য, কারণ ম্যাচের ভেন্যু ছিল সি লেভেল থেকে 4000 মিটারের বেশি উচ্চতায়। আর এমন ভেন্যুতে ব্রাজিলের ফুটবলাররা আগে কখনো খেলেনি বিষয়টা তাও না, কিন্তু এই উচ্চতার সুবিধাটাকেই বিভিন্নভাবে কাজে লাগিয়ে কিস্তিমাত করেছে বলিভিয়া। সামির শাউদ বলছেন, বলিভিয়া ম্যাচ চলাকালীন শুধু উচ্চতা না, বরং দেশটার ফুটবল সংশ্লিষ্টদের বেশ কিছু কুটচালের সঙ্গেও মোকাবেলা করতে হয়েছে সেলেসাওদের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের এই প্রেসিডেন্টের দাবি, ম্যাচ চলাকালীন বলিভিয়া ওদের বল বয়দের দিয়ে সাইডলাইনের পাশ থেকে সব বল সরিয়ে ফেলে, যাতে থ্রোইনের মাধ্যমে ম্যাচ রিস্টার্ট করাটা দেরি করা যায়। এতে যেটা হয়েছে, বেশি উচ্চতায় শ্বাস প্রশ্বাসে যেহেতু এমনিতেই ব্রাজিলের ফুটবলারদের সমস্যা হচ্ছিল, সঙ্গে ম্যাচ শুরু হতে দেরি হবার কারণে আরও বেশি সময় মাঠে থাকায় তুলনামূলক দ্রুত স্ট্যামিনা হারিয়েছে ব্রাজিলের ফুটবলাররা, গেছে হাঁপিয়ে। ম্যাচে রেফারিং নিয়েও নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন সামির শাউদ। বলিভিয়ার ওই কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি পাওয়াটা মোটেই ভালো লাগেনি তার, তাই বলিভিয়ার শুধু 11 জন না, বরং রেফারি সহ 14 জনের বিপক্ষে খেলেছে ব্রাজিল করেছেন এমন বিস্ফোরক মন্তব্যও। তাছাড়া সে দেশের পুলিশের আচরণেরও তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাজিল ফুটবল প্রেসিডেন্ট। তার দাবি, এই পুরো সময়টাতে সেলেসাও ফুটবলার এবং টেকনিক্যাল স্টাফ সবার সঙ্গেই বলিভিয়ান পুলিশ করেছে বাজে আচরণ, যা কিনা একটা স্বাগতিক দেশের কাছ থেকে কখনোই প্রত্যাশিত নয়। রায়হান আহমেদ, ৭১।